আমি এখানে মসলা কষিয়ে নিচ্ছি, খুব হালকা মসলা দিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আর চিংড়ি মাছ তো রান্নাটা আসলে সবসময় খুব ঝটপট হয়ে যায়। আমার এই ঝটপট রান্না করার প্রয়োজন হলে আমি চিংড়ি মাছ রান্না করি। তো চিংড়ি মাছটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা অত বেশি কষানোরও প্রয়োজন হয় না। কষাতে, কষাতে রান্না হয়ে যায়। আমি একটুখানি পানি দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। লাউটা আমি একটু মোটা, মোটা করে কেটে নিয়েছি। যেহেতু আমি লাউ চিংড়ির ঝোল করব। তো আমার এটা খুব ভালো করে কষিয়ে নিব। আমি লাউয়ের মধ্যে এক্সট্রা কোনো পানি ইউজ করব না। কারণ লাউ থেকে অনেক পানি বের হবে। তো এভাবে লাউ চিংড়ি আমার বাসায় আমি মাঝে মধ্যে করি। আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। ভাবলাম যে আপনাদের সাথে আজকে একটু এটা শেয়ার করি। তো আমি ঢেকে, ঢেকে কয়েকবার কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি ফুটানো পানি দিয়ে ঝোল দিয়ে দিব। ঝোলটা যতটুকু আমার লাগবে ততটুকু রেখে আমি চুলা বন্ধ করে দিব। তো এভাবে রান্না করে আপনারা ট্রাই করবেন যদি ভালো লাগে। খুব ঝটপট রান্নাটা হয়ে যায়। এজন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ আমি সবসময় আপনাদের সাথে ঝটপট রান্না শেয়ার করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম।